সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো চলো, আজকে আমি তোমাদের জন্য দুটো রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি কুমড়োটার চচ্চড়ি আর হচ্ছে চিকেনের পাতলা করে লাল লাল ঝোল। তো চলো, আশা করি তোমাদের রেসিপিটা দেখতে খুব সুন্দর লাগবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে দুটো রেসিপি বানাচ্ছি। তো চলো, চচ্চড়ি দেবো বড়ি ভাজা। তার জন্য বড়িগুলো প্রথমত তেলের মধ্যে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই বড়িটা আমি বাড়িতে বানিয়েছিলাম বিউলির ডাল দিয়ে। তো চলো, বড়িটা ভিজে থালার মধ্যে তুলে নিয়েছি। আর চচ্চড়ি দেবো কুমড়ো আর আলু। আর বাড়িতে সেরকম সবজি ছিল না, তো সেই জন্য ভাবলাম টাটকা কুমড়োটা ছিল, কাঁচা কুমড়ো, তাই চচ্চড়ি বানাই, খেতে দারুণ লাগবে। আর এরকম বাড়িতে চচ্চড়ি বানালে খেতে দারুণই লাগে। আশা করি তোমাদের চচ্চড়ি খেতে ভালো লাগবে। চচ্চড়ি সবাই পছন্দ করি। তো চলো, এখন দেখো তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, কাটা সবজিগুলো। তার মধ্যে দেবো সামান্য হলুদ আর নুন দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। আর কুমড়োটা দেখো খুব সুন্দর কাঁচা কুমড়ো। আর এরকম কাঁচা কুমড়োর চচ্চড়ি খেতেও দারুণ লাগে, যে পরোটার সাথে রুটির সাথে খাও তা দারুণ লাগে। খালি 5 ফোড়ন দিয়ে বানালেই দারুণ লাগে খেতে। তো চলো, এরপর কুমড়োটা আলুটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর বর্ষা তো অলরেডি শুরু হয়ে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। আর আমাদের জলখাবার খাওয়া সকলের হয়ে গেছে। তো চলো, আলু কুমড়োটা সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম সামান্য। এরপরে দেবো কুমড়ো ডাঁটা আর আলুটা, কুমড়োটা আর কুমড়ো পাতাগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো পুরো একদম গলে গেছে। তো চলো, এরপর কুমড়ো ডাঁটাগুলো দিয়ে আমি সামান্য নাড়িয়ে ওর মধ্যে দেবো সরষে বাটাটা। আর সামান্য হালকা ঢাকা দিয়ে একটু ভেজে নেব। তারপর দেবো সরষে বাটার জলটা। সরষেটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম, বেটে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি জল ঢেলে। তাহলে কি বলো তো, তলে ছিবড়াগুলো পড়ে যায়, আর ছিবড়াটা খাওয়াও তো শরীরের পক্ষে ভালো না। চলো, এরপর সরষের জলটা আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমার চান পুজো কিছুই হয়নি, এদিকে রান্নাটা চাপিয়ে তারপরে আমি চান পুজোটা করে নেব। তার মধ্যে দেবো সামান্য চিনি। আর আগে আমি হালকা নুন হলুদ দিয়েছিলাম, এরপর একটু আন্দাজ মতো নুন আর হলুদ দেবো। আর তখন সামান্য দিয়েছিলাম কুমড়ো আলু ভাজার জন্য। এরপর সামান্য হলুদ। আর আমাদের এখানে দুর্গাপুরে কী বলতো, রথের মেলা হচ্ছে, খুব সুন্দর। ভাবছি আজ বিকেলে যাবো রথের মেলা ঘুরতে। তো সেই জন্য ভাবলাম চিকেনটা বানিয়ে নিই, রাত্রে কিছুটা রেখে দেবো, তাহলে রাত্রে আর রান্নার ঝামেলা থাকবে না। আর মেলার দিনে টুকটাক কিছু খাওয়া দাওয়া হবে। এখানে দারুণ বড় মেলা বসে, 10 দিন ধরে মেলা থাকে। তো ভাবছি আজকে যাবো ঘুরতে, সেই জন্য একটু চিকেনটা বেশি করে বানিয়ে নিচ্ছি, স্বাস্থ্যের জন্য সামান্য রেখে দেবো। তো চলো, চচ্চড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি বড়ি ভাজাগুলো। বড়ি ভাজাটা দিলে, এই সময় বড়ি ভাজা দিলে বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। তো চলো, বড়িগুলো দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে দেখলাম জল আছে কি না, তো সামান্য জল আছে। তো চলো, জলটা প্রায় মরে এসছে, চচ্চড়ি প্রায় আমার রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে। এরকম চচ্চড়ি কী বলতো, শুধু মুখেও খেতে দারুণ লাগে, গরম গরম চচ্চড়ি আমার তো দারুণ লাগে। তো চলো, চচ্চড়ি প্রায় রেডি। এরপর চচ্চড়ি থালার মধ্যে ঢেলে নেবো। এরপর চচ্চড়ি সাঁতলাবো সামান্য 5 ফোড়ন দিয়ে। আর বাড়িতে হিং ছিল না, তো হিং থাকলে কী বলতো, চচ্চড়ি খেতে দারুণ লাগে। হিঙের যদি ফোড়ন দাও না চচ্চড়িতে, দেখবে তোমরা বানিয়ে সত্যি খুব সুন্দর লাগে। তো কী করবো, হিং যখন ছিল না তখন 5 ফোড়ন দিয়েই ছাঁতলে দেবো। তো চলো, এরপরে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হওয়ার পর সামান্য সরষের তেল দিয়ে সামান্য 5 ফোড়ন দিয়ে চচ্চড়িটা সাঁতলে নেব। তেল সামান্য দেবো, কারণ প্রথমে একবার তেল দিয়েছিলাম যখন চচ্চড়িটা বানাই, তোমরা দেখেইছো। চলো, একটু সামান্য তেল দেবো, আর বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না। চলো, এরপর সামান্য 5 ফোড়ন দিচ্ছি। এবার চচ্চড়িটা সাঁতলে নেব। আর ওদিকে আমি মেশিনে কাপড় দিচ্ছি, কাপড়গুলো কাচা হচ্ছে। বাবু স্নানও হয়ে গেছে। চলো, চচ্চড়ি ভালোভাবে নাড়িয়ে নিলাম তেলের মধ্যে। দেখো চচ্চড়ি কী সুন্দর একদম আঠা আঠা হয়েছে, দারুণ লাগছে দেখতে চচ্চড়িটা। আর এই চচ্চড়ি কী বলতো, গরম ভাতে খেতেও ভালো লাগে। আর যদি তুমি ফ্যান ভাত বানাও না জলখাবার খেতে, তার সাথে দেখবে খেয়ে একবার ফ্যান ভাত তখন চচ্চড়ি খেতে হেভি লাগে, দারুণ। তোমরা খেয়ে দেখবে। দেখো চচ্চড়ি কী সুন্দর বানিয়েছে আমি, খুব সুন্দর লাগছে চচ্চড়ি দেখতে। এর সঙ্গে যদি বেগুনটুকু থাকতো না আরও ভালো হতো বন্ধুরা, কিন্তু বাড়িতে ছিল না, তা কী করবো, এই দিয়ে বানালাম। সবসময় তো বাড়িতে সব জিনিস থাকে না, তাই না।
তাহলে এরপর চিকেন বানাবো। চিকেনটা ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা ঝাঁঝরা কড়াইয়ের মধ্যে জলটা ঝেড়ে নিয়েছি, মাংসের জলটা। তো চলো এর মধ্যে থালার মধ্যে কেটেছি আলু, আর তার সঙ্গে কাটা আছে পেঁয়াজ, আর গ্রাইন্ডারে মশলা পিষে নিয়েছি। মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। মশলাটা ভালো পিষে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দেওয়ার পরে একটা সামান্য দারচিনি দিলাম, তার মধ্যে সামান্য চিনি, তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোর মধ্যে আমি হালকা নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর চিকেনে বেশি তেল দিইনি, কিন্তু দেখবে এরপর আমি চিকেনটা কী বলো তো, তোমরা দেখে বুঝতেই পারবে না যে আমি এত কম তেল দিয়ে বানিয়েছি। এটা লাস্টে আমি এখানে ইয়েতে কষে নেব, ইন্ডাকশানে কড়াই কষে নেব। কষে পর আমি কুকারের মধ্যে ঢেলে দেবো। কুকারে ঢেলে একটা সিটি দিয়ে চিকেনটা নামিয়ে দেবো। দেখবে কী সুন্দর তেল তেল হবে। তোমরা এরকম পদ্ধতিতে বানাবে, দেখবে সত্যিই খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব টেস্ট হয়। তো চলো এরপরে চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। দেখো চিকেনের পিসগুলো খুব সুন্দর ছিল। আর এইটা কত বলতে, এইটা 100 টাকার চিকেন, তোমরা দেখলে বুঝতে পারবে এখানে চিকেনটা খুব সুন্দর দেয়। দেখো কতটা 100 টাকার মাংস দিচ্ছে দেখো। তো চলো চিকেনটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেবো একটুখানি। যখন তোমরা যখন চিকেন বানাও তখন চিকেনটা একটু সামান্য ভেজে নেবে, কারণ চিকেনটা ভাজলে কী বলতো, এই চিকেনের মধ্যে যে আস্তে গন্ধ থাকে না, সেই গন্ধটা থাকে না। তো চলো চিকেনটা ভাই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে চিকেনটা একদম ভাজবো উল্টে পাল্টে। আর বর্ষার দিনে এরকম চিকেন কষা খেতে দারুণ লাগে। তো আজকে চিকেন কষা বানাবো না, আজকে ঝোল ঝোল বানাবো কুকারের মধ্যে, তোমরা দেখতেই পাবে। তো চলো চিকেনটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মেশিনের মধ্যে কাপড় দিয়ে দিচ্ছি। আর বর্ষাকালে কাপড় শুকোনোর খুব অসুবিধা, সেই জন্য আমি মেশিনে কাপড়টা শুকিয়ে নিই ড্রায়ারে, তারপরে মেলে দিলে জলদি শুকিয়েও যায়। তো চলো চিকেনের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে দেবো সামান্য হলুদ আর নুন। আমি আগের থেকে সামান্য নুন হলুদ দিয়েছিলাম, এখন আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি, কারণ তখন কম দিয়েছিলাম। চলো নুন হলুদ দিয়ে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তো এরপরে দেবো আলুগুলো দিলে ওর সঙ্গে মশলাটা, আলুর মধ্যে নুন মশলা সব ঢুকে যাবে। আলুগুলো দিয়ে আমি ঢাকাটা লাগিয়ে দিলাম। তো চিকেনটা মশলাটা কষা হতে হতে আমি ওদিকে কাপড়গুলো মেশিন থেকে বের করে কাপড়গুলো শুকোতেও দিয়ে দিলাম, কারণ হালকা রোদ্দুরও দিয়েছিল, কারণ বর্ষার দিন তো কাপড়গুলো শুকোবে না, সেই জন্য ছাদে মেলে দিলাম কাপড়টা। চিকেনটা ভাজা হতে হতে, মশলাটা কষা হতে হতে দেখো চিকেনের মধ্যে সামান্য জল বেরিয়েছে। এবার আবার নাড়িয়ে নেবো। বারবার না নাড়লে কী বলতো, ইন্ডাকশান তো তলে লেগে যায় খুব। আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মাংসটা, এখনও সেরকমভাবে কষা হয়নি। বাড়ির সকলে স্নানও হয়ে গেছে, খাওয়ারও টাইম প্রায় হয়ে এসছে, ওই জন্য আমি তাড়াহুড়ো করছি। রান্নাটা হয়ে গেলে সবাই খেতেও দিয়ে দেবো। খিদেও পেয়ে গেছে, প্রায় 1:30 বাজে ঘড়িতে এখন। দেখো চিকেনের জলটা কি সুন্দর শুকিয়ে এসছে, একদম দারুণ হয়েছে চিকেনটা, তেল তেল একদম। এরপরে চিকেনটা আমি কুকারের মধ্যে ঢেলে চিকেনটা বানিয়ে নেব সামান্য জল দিয়ে। এর মধ্যে দিব আমি লিকার চা। লিকার চাটা দিলে কী বলতো, রঙটা খুব সুন্দর আসে। তো দেখো আমি জল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য দিলাম চা পাতা। এই চা পাতা যখন ফুটে লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে কুকারের মধ্যে চিকেনটা দিলাম, তার মধ্যে দেবো লিকার চাটা ঢেলে, আর কুকারটা ঢাকাটা লাগিয়ে দেবো। তারপরে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। তো চলো কুকারের মধ্যে চিকেনটাকে ঢেলে দিয়েছি। এরপর আমি লিকার চাটা ছেঁকে দেবো ওর মধ্যে। তোমরাও দেখবে বানাবে এরকমভাবে, সত্যি খুব সুন্দর হয়। একবার বানাবে দেখবে খুব সুন্দর হবে, কালারটা খুব সুন্দর আসে। আর লিকার চা তো শরীরে কোনো ক্ষতি করে না, না। তো দেখো বেশি জল দিইনি, সামান্য জল দিয়েছি। এবারে কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো।
আর একটা সিটি হলে কুকারটা নামিয়ে দেবো। দেখো চিকেন আমার রেডি, কী সুন্দর লাল লাল ঝোলটা হয়েছে।